দর্শক বন্ধুরা, আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের টপিক হচ্ছে হেল্পিং ভার্বস। হেল্পিং ভার্বস হচ্ছে, নাম থেকেই বোঝা যাচ্ছে যে এরা হেল্প করে, যে ভার্বগুলো হেল্প করে। এখন কোন ভার্বগুলো হেল্প করে এবং এদের হেল্প করার সিস্টেমটা কী, মানে এরা কী করে হেল্প করে বা কাদেরকে হেল্প করে, তার সম্পর্কে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি না করে শুরু করা যাক। হেল্পিং ভার্বস আর অলসো কল্ড অক্সিলারি ভার্বস। অক্সিলারি মানেও কিন্তু সাহায্যকারী, তাহলে হেল্পিং ভার্বস আর অলসো কল্ড অক্সিলারি ভার্বস মানে হচ্ছে যে সাহায্যকারী ভার্ব, মানে হেল্পিং ভার্বসকে আবার আমরা অক্সিলারি ভার্ব হিসেবেও বলতে পারি। দে হেল্প দ্য মেইন ভার্ব। এবার আমরা বুঝতে পারলাম যে এই হেল্পিং ভার্বটি আসলে কাকে সাহায্য করবে, মেইন ভার্বকে। কাকে সাহায্য করবে? মেইন ভার্বকে। যেমন আই ক্যান ডু ইট, এখানে ডু কি? এখানে ডু হচ্ছে মেইন ভার্ব, তাই তো? মানে এই ডু ভার্বের কি হচ্ছে, আমি করি। আমি যদি ক্যানটা না লিখি, আমি যদি লিখি আই ডু ইট, তা আমরা প্রকাশ করতে পারি যে আমি এটা করি। তো এমনিই অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এর বিভিন্ন ব্যাপারে বা বিভিন্ন কারণে আমাদের মাঝে মাঝে কী করতে হয়, হেল্পিং ভার্বকে ইউজ করতে হয়। কেননা হেল্পিং ভার্ব এই মেইন ভার্বের টেন্স, পার্সন ইত্যাদি নির্ণয় করে। আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ফিউচারে যে আসলে এটি কী করে। তাহলে আই ক্যান ডু ইট মানে হচ্ছে আমি এটি করতে পারি। এখানে ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, মানে এই ক্যানকে আমরা বলবো মোডাল অক্সিলারি ভার্ব। এখন মোডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পরে জানবো। এবার এগিয়ে যাওয়া যাক। শি ওয়াজ গোয়িং দেয়ার, আমি কি বললাম? এই যে সে সেখানে যাচ্ছিল, তো এটা মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী করে বুঝলাম? আমি যদি এই ওয়াজটা না লিখতাম, তাহলে কি আমরা বুঝতে পারতাম যে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স? অর্থাৎ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কিন্তু টেন্স নির্ণয় করে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ হওয়ার কারণে এখানে গোয়ের সাথে আইএনজি যোগ হয়ে গেল, যার ফলে আমরা এটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অন্যদিকে সে ডিড নট বদার অ্যাবাউট হিম, সে তার ব্যাপারে বিরক্ত হলো না বা বিহ্বল হলো না, ঠিক আছে? তো এখানেও কিন্তু এই যে হলো না, এটা তো পাস্ট, এটা আমরা কি করে বুঝলাম? এই ডিড নটের মাধ্যমে। এই ডিড নট যখন মেইন ভার্বের আগে বসলো, তখন এটি কী করলো? টেন্স নির্ণয় করলো, এবং সেই টেন্সের নাম হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। অন্যদিকে আই উইল নট অ্যালাউ এনি ডিস্টারবেন্স, আমি একদম কোনো বিরক্তি অ্যালাউ করবো না বা ডিস্টারবেন্স অ্যালাউ করবো না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ই উইল নট অ্যালাউ মেইন ভার্বের আগে বসে এটাকে ফিউচার ইনডেফিনিট টেন্সে রূপান্তর করলো। তো আমরা দেখতে পাচ্ছি যে হেল্পিং ভার্ব মেইন ভার্বের আগে বসে কি কি করছে? মূলত অ্যাপার্ট ফ্রম দিস, এখানে টেন্স নির্ণয় করছে, কিন্তু এই জায়গাটিতে ক্যান একটি মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে স্থান পেয়েছে। এবার এগিয়ে যাওয়া যাক। যেমন হেল্পিং ভার্বস আর ইউজড ইন টেন্স, ভয়েস অ্যান্ড অ্যাজ মোডাল অক্সিলারি ভার্বস। টেন্স কাকে বলে আমরা সেটা জানি, এবং আমাদের অবশ্যই এই চ্যানেলে কিছু ভিডিওস আপলোড হচ্ছে টেন্স নিয়ে, তা অবশ্যই দেখতে পারেন। এবং এছাড়া হেল্পিং ভার্বস ভয়েসে ইউজ হয়, আমরা ভয়েস সম্পর্কে ফিউচারে জানবো। এবং যারা জানেন তাদের জন্য বলছি যে হেল্পিং ভার্ব কোথায় কোথায় ইউজ হয়: টেন্সে, ভয়েসে এবং অ্যাজ মোডাল অক্সিলারি ভার্বস, যেখানে আমরা এটা দেখলাম। এবং এই মোডাল অক্সিলারি ভার্বস নিয়ে আমরা ফিউচারে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও আনবো, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মোডাল অক্সিলারি ভার্বস কী। তবে এটা যদি আমি এখানে কিছু বলে রাখতে চাই, তাহলে আমি এটা বলতে পারি যে, যেমন ধরুন এখানে আই ক্যান ডু ইট, এই ক্যান এখানে মোডাল অক্সিলারি ভার্ব এই কারণে। মোডাল তখনই হয় যখন কি হয়, যে পার্সন অনুযায়ী এর
রূপের চেঞ্জ হয় না। যেমন ধরুন এখানে যদি শি থাকতো তাহলেও ক্যান হতো, এখানে যদি হি থাকতো তাহলেও ক্যান হতো, এখানে যদি দে থাকতো তাহলেও ক্যান হতো। আমরা কিন্তু যদি এই ক্যান ছাড়া ভাবি, তাহলে আই ডু ইটের পরিবর্তে আমি যদি বলি শি বা হি, তাহলে কিন্তু এই ডু এর রূপ পরিবর্তন হবে, যেমন ডাজ। কিন্তু যখন আমরা এই ক্যানটা ইউজ করছি বা ক্যানকে ইউজ করছি, তখন কিন্তু ক্যানের কোনো রূপান্তর হচ্ছে না পার্সন অনুযায়ী। তো এগুলোকেই সাধারণত মোডাল অক্সিলারি ভার্বস বলে, যার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে ফিউচার ভিডিওসতে আরও দেখব বা আরও জানবো। এবার চলে আসা যাক মোড টু নো। মোড টু নো মানে হচ্ছে এতক্ষণ আমরা যেগুলো জানলাম সেটা বেসিক, যে হেল্পিং ভার্বস আসলে কী। এবার আমাদের জানতে হবে যে হেল্পিং ভার্বসের মানে প্রকারভেদগুলো কী কী। যেমন there are mainly 3 types of helping verbs। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 রকমের হেল্পিং ভার্বস হয়ে থাকে। কী কী সেগুলো? এক হচ্ছে টু বি ভার্ব। এখন টু বি ভার্ব কি আমরা এই নাম দিয়ে বুঝতে পারবো, যেহেতু বি বলা হচ্ছে, বি তার মানে হওয়া, হওয়া কোনো কিছু হওয়া টাইপের কোনো ভার্ব যেগুলো, সেগুলোকে আমরা বলবো টু বি ভার্ব। যেমন am, is, are, were, was, being, will be, etc. আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যখন এগুলো দিয়ে সেন্টেন্স বানাবেন তখন আপনার কিন্তু বাংলা মিনিং হয়তো আসবে, সবসময় না, বেশিরভাগই আসবে যে হয় বা আমি আছি বা সে আছে বা আমি থাকি, এরকম টাইপের আর কি। তো এগুলো হচ্ছে টু বি ভার্ব। যেমন ইউজ টু মেক কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখানে আমরা মেইনলি আলোচনা যেটা করছি সেটা হচ্ছে যে এই টু বি ভার্বটা আসলে কোন ধরনের টেন্সে বা কিভাবে ইউজ হয়। যেমন ইউজ টু মেক কন্টিনিউয়াস টেন্স, আমরা এগুলোর ব্যবহার লক্ষ্য করবো কন্টিনিউয়াস টেন্সে। যেমন আই অ্যাম ডুইং গুড, এখানে অ্যাম টু বি ভার্ব, আমি ভালো করছি। তো এখানে আমি ভালো করছি এটা যদিও হওয়া বোঝাচ্ছে না, কিন্তু লক্ষ্য করে দেখবেন এই টোটাল মিনিংটা কিন্তু নিজের অবস্থান সম্পর্কে ধারণা দিচ্ছে। যেমন আমি কেমন অবস্থায় আছি, আমি ভালো করছি, তো এটা একটা অবস্থাই না। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে আই অ্যাম ডুইং গুড হচ্ছে অবস্থাই বোঝাচ্ছে, যেখানে এটি কন্টিনিউয়াস টেন্সে আছে এবং আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামকে ইউজ করছি। এই টু বি ভার্ব কিন্তু প্যাসিভ ভয়েসে ইউজ হয়, অর্থাৎ ইউজড টু মেক প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে প্যাসিভ ভয়েসে এটি ইউজ হয়। এখন প্যাসিভ ভয়েস কি যারা জানেন তাদের জন্য তো খুব ইজি হবে, কারণ কি তারা বুঝতে পারছেন যে কেন কীভাবে এই টু বি ভার্বগুলো প্যাসিভ ভয়েসে ইউজ হয়। কিন্তু যারা জানেন না তাদের জন্য বলতে চাই যে আমরা অবশ্যই ফিউচারে এই সম্পর্কে ভিডিওস আছি, আপনারা অবশ্যই আপডেটেড থাকবেন এবং আমরা চেষ্টা করব যাতে আপনারা এই বিষয়ে আপডেটেড হন। ওকে, তবে ভয়েস সম্পর্কে যদি একটু মানে ছোট্ট করে বলতে চাই এই ভিডিওতে সংক্ষিপ্ত করে, তাহলে বলবো যে টেন্সেরই মানে টেন্সের মতোই, কিন্তু কীভাবে বোঝাই, যেমন ধরুন স্মল ফিশ আর ইটেন বাই বিগ ফিশ। ঠিক আছে, এখন এখানে যদি আমি বলি যে বিগ ফিশ ইটস স্মল ফিশ, এটি একটি টেন্স। বিগ ফিশ ইটস স্মল ফিশ, তো আমরা ওই সেন্টেন্সটাকে কী করছি, উল্টো দিক থেকে লিখছি। উল্টো দিক থেকে মানে আপাত দৃষ্টিতে বলছি, যখন ভয়েস সম্পর্কে জানবেন তখন অবশ্যই অনেক সুন্দরভাবে আক্ষরিক অর্থে বোঝানো হবে। তা আমি আপাততভাবে বলছি যে এখানে কি হয়, অবজেক্ট না সামনে চলে আসে। যেমন এই বিগ ফিশ তো স্মল ফিশকে খায়, কিন্তু যদি আমি মানে এই মিনিংটা কি দিচ্ছে, স্মল ফিশ আর ইটেন বাই বিগ ফিশ, মানে ছোট ফিশগুলো বড় ফিশ দ্বারা খাওয়া হয়। তো এখানে দ্বারা খাওয়া হয় যদি আমি না বুঝিয়ে বলি, মানে দ্বারাটা যদি আমি বলি, তাহলে এটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। কিন্তু যদি আমরা এখানে দ্বারা ইউজ না করতাম তাহলে আমরা কি বলতাম, বিগ ফিশ ইটস স্মল ফিশ। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, দ্বারা কিন্তু ইউজ করছি, আমরা খালি বলেই দিচ্ছি যে বিগ ফিশ স্মল ফিশকে খায়। তো সেই দৃষ্টিকোণ থেকে ওটা হচ্ছে টেন্স। কিন্তু এখানে যখন আমরা দ্বারা ইউজ করছি বা মানে অবজেক্টকে সামনে আনছি, সাবজেক্টকে পেছনে দিচ্ছি, সাবজেক্ট এখানে অবজেক্ট হচ্ছে, অবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা একে বলবো ভয়েস। তবে ভয়েস সম্পর্কে আরও সুন্দর তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে এবং খুব তাড়াতাড়ি আমরা ভয়েস নিয়ে আসছি। ওকে, নাও টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব আমরা আগে গিয়ে শিখলাম টু বি ভার্ব, এটা মাথায় রাখতে হবে। টু বি ভার্ব হয় হেল্পিং ভার্ব, আর আরেকটা ধরনের ভার্ব হয় সেটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, নামেই যার অর্থ প্রকাশ। যেমন ধরুন হ্যাভ ভার্ব মানে কি, হ্যাভ দিয়ে সব কিছু হবে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং, উইল হ্যাভ। আপনি এখানে কোনো একটি ভার্ব পাচ্ছেন যেগুলো হ্যাভ দিয়ে না। ঠিক আছে,
তো এগুলো সবই হ্যাভের ব্যাপার। যেমন হ্যাজ হয় যখন আমরা থার্ড পার্সন ইউজ করি, যেমন শি হ্যাজ। আই দিলে হ্যাভ হবে, পাস্ট হলে আই হ্যাড হবে, আই অ্যাম হ্যাভিং হবে যদি কন্টিনিউয়াস হয়, আই উইল হ্যাভ হবে যদি ফিউচার ইনডেফিনিট হয়। তো সেই সব ক্ষেত্রে যেমন ইউজ টু মেক পারফেক্ট টেন্স, তো এগুলো কিন্তু অনেক কিছুতেই ইউজ হয়, তবে স্পেশালি যদি আমি বলি হ্যাভ ভার্ব কোথায় ইউজ হয়, স্পেশালি আপনি পারফেক্টে 100% পাবেন, 100% পাবেন। পাস্ট হোক, পাস্ট হলে আপনি হ্যাড পাবেন, তারপর হলো আপনার ফিউচার হলে আপনি উইল হ্যাভ পাবেন, মানে সরি ফিউচার পারফেক্ট হলে আপনি উইল হ্যাভ পাবেন। মানে এই যে সব কিছু পারফেক্ট যে টেন্সগুলো থাকে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে, সেই সব জায়গায় আমরা এই ধরনের অক্সিলারি ভার্বস বা হেল্পিং ভার্বস দেখি। যেমন শি হ্যাজ মেড দিস, সে এটি তৈরি করলো। তো এখানে এই হ্যাজ কি, টু হ্যাভ ভার্ব, রাইট? ওকে, না টু ডু ভার্বস, নামে যার অর্থ প্রকাশ বলেছি। যেমন ডু ভার্বস কি, ডু ভার্বস হচ্ছে ডাজ, ডু, ডিড, উইল ডু। একটাতেও কিন্তু হ্যাভ নেই, কারণ হ্যাভ তো হ্যাভের টু হ্যাভ ভার্বে চলে গেছে। এখানে যদি কোনো ভার্ব থাকে সেটা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব সবচেয়ে বেশি ইউজ হয় আমার, এমন না মানে সব ভার্বসই ইউজ হয়, তবে ডু ভার্বের ইউজ আমরা প্রায় লক্ষ্য করে থাকি কম বেশি। যেমন ইউজ টু মেক নেগেটিভস, তাই তো? যেমন শি ডাজ নট লাইক টু ইট সুইটস, সে মিষ্টি খেতে ভালোবাসে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি নেগেটিভ অর্থে প্রকাশ হচ্ছে। যেমন শি ডাজ নট লাইক টু ইট সুইটস, সাধারণত সে পছন্দ করে না। তো সেই সাধারণত দিক থেকে যদি আমরা না বোধক কোনো ইউজ করি, তাহলে আমরা টু ডু ভার্ব ইউজ করছি। অন্যদিকে ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স, অবভিয়াসলি নেগেটিভ ইউজ হচ্ছে, তো ইন্টারোগেটিভ তো অবশ্যই হতে হবে। যেমন ডাজ শি লাইক টু ইট সুইটস, সে কি মিষ্টি খেতে ভালোবাসে? এর ক্ষেত্রে আমরা বলতে পারি টু ডু ভার্ব ইউজ হয়। যদিও আমরা দেখবো কি হ্যাভ টু হ্যাভ ভার্বেও কিন্তু এই নেগেটিভ আস্ক কোয়েশ্চেন্স মানে ইন্টারোগেটিভস হয়। এখানে আপাত দৃষ্টিতে সাধারণত অর্থে আমি এই দুটো অপশন নিয়েছি, আপনারা বুঝতে পারবেন। ইউজ টু অ্যাক্ট অ্যাজ মেইন ভার্বস ইন সাম কেসেস, তো এগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবেও মাঝে মাঝে ব্যবহৃত হয়ে ওঠে। অবশ্য উইলকে আমি বলবো না, কারণ উইল তো অলরেডি হেল্পিং ভার্বেই আছে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম উইল ডু এরকমই হয়, মানে এটা উইল, আই উইল বি, মানে উইলের পর আমাদের কোনো না কোনো এই ডু বা বি এগুলো দিতেই হবে না, তো সেই জন্য উইলেরটা ছাড়া এইগুলো দিয়ে কিন্তু মেইন ভার্ব হতে পারে। যেমন আই ডু ইট, ওই যে প্রথমে বলেছিলাম, যেমন প্রথমে যেটা বলেছিলাম এই যে এখানে, যেমন আই ক্যান ডু ইট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি ক্যান ছাড়া আমি লিখি তাও কিন্তু একটা অর্থ দেয়, তাই না? তো এখানে কিন্তু এটা মাঝে মাঝে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতেই পারে। তো সেই ক্ষেত্রে ইন সাম কেসেস, যেমন শি রাইটস স্মুথলি দ্যান হি ডাজ, তার থেকে সে বেশি দ্রুততার সঙ্গে লেখে বা দ্রুতভাবে লেখে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শি রাইটস স্মুথলি দ্যান হি ডাজ, এখানে কি এই ডাজ যেটা হি ডাজ, এখানে কিন্তু হেল্পিং ভার্ব হচ্ছে না, এই পুরো ডাজটা কি হচ্ছে রাইটসকে বোঝাচ্ছে, রাইটসকে। সেও লিখতে পারতো, মানে সেও স্মুথলি লিখতে পারতো, টোটালকে বোঝাচ্ছে। কিন্তু আমরা কি করছি সেন্টেন্সকে সংকুচিত করার জন্য, কারণ সেন্টেন্স না সংক্ষিপ্ত হলে অনেক সুন্দর হয়ে ওঠে, একটা জিনিস মাথায় রাখবেন। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চাই সব কিছুকেই সংক্ষিপ্ত করতে, শর্টকাট মেথড, রাইট? তো এই কারণে আমরা কিন্তু শি রাইটস স্মুথলি দ্যান হি ডাজ লিখেছি। এখানে দ্যান মানে সে তার থেকে বেশি দ্রুততার সাথে লেখে বা দ্রুততার সাথে লেখে, তো সেই দিক থেকে এই ডাজকে টোটাল এই জিনিসটাকেই বোঝাচ্ছে। তো সেখানে কিন্তু আমরা এই অক্সিলারিকে মেইন ভার্ব হিসেবে ইউজ করছি ইন সাম কেসেস। অন্যদিকে ইউজড টু শো এমফ্যাসিস, ওকে, ইউজড টু শো এমফ্যাসিস মানে জোর দেখানোর জন্য আমরা মাঝে মাঝে কিন্তু এই অক্সিলারি ভার্বস ইউজ করে থাকি। যেমন আই ডু লাভ টু গো দেয়ার, আই ডু লাভ টু গো দেয়ার, আমি সেখানে যেতে ভালোবাসি। তো এই যে মানে জোর প্রকাশ করছি, সেই দিক থেকে আমি যদি ডু না নিই, সাপোজ ধরুন আমি ডু না দিই, আই লাভ টু গো দেয়ার, হয়তো আই লাভ টু গো দেয়ার আমি সেখানে যেতে ভালোবাসি, কিন্তু আমি এখানে কী করছি, এক্সক্লামেটরি সাইন ইউজ করছি। তো সেক্ষেত্রে আমি এমফ্যাসিস দিচ্ছি এখানে, বা আমি এখানে কী বলবো, আমার খুব
খুব জোর করছি বা খুব সাংঘাতিকভাবে বোঝাচ্ছি যে আমি সেখানে যেতে খুব ভালোবাসি, এরকম একটা ব্যাপার, খুব ভালোবাসি এরকম একটা ব্যাপার। তো সেই দিক থেকে আমরা কি করব, এই আই ডু দিয়ে আমরা এই বাক্যটাকে প্রকাশ করছি যে হ্যাঁ এটা একটি এমফাসাইজড সেন্টেন্স, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা এই টু ডু ভার্ব ইউজ করতে পারি। এখন আমরা যেটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সাম কমন মিস্টেক্স। সাম কমন মিস্টেক আমি এই কারণে এনেছি, এটি একটি হচ্ছে এক্সট্রা টপিক বা এক্সট্রা থিম, যেটি আপনি জানলে আপনার খুব উপকার হবে। তো বা আপনি লেখার সময় খুব সুন্দরভাবে এটি ফলো করে অনায়াসে এরারলেস সেন্টেন্স লিখতে পারবেন। যেমন ধরুন কান্ট ইজ ক্যান নট, বাট নট ক্যান নট, এই জায়গাটা বোঝার চেষ্টা করুন। যেমন কান্ট অ্যাপোস্ট্রফি আছে, এই সংকুচিত আছে আর কি, এটিকে যখন আমরা এক্সপ্যান্ড করব তখন আমরা ক্যানট লিখব। এখন ক্যানট লিখতে গেলে আমরা অনেক সময় কী করি, ক্যান আর নট আলাদা আলাদা লিখি, কিন্তু ব্যাপারটা কিন্তু রাইট নয়। আমাদের ক্যানট একসাথে লিখতে হবে। যেমন শি কান্ট ডান্স, এটাকে যদি আমি এই অ্যাপোস্ট্রফি উঠিয়ে দিই তাহলে শি ক্যানট ডান্স, মানে ক্যানট এরকম হবে। আপনি যদি একটা জিনিস দেখেন, আপনি যদি কম্পিউটারে লেখেন, যেমন ধরুন আপনি যদি কম্পিউটারে লেখেন যে কান্ট, এই কান্টকে যদি আপনি কম্পিউটারে লেখেন ক্যানট হিসেবে, তখন যখন আপনি এইভাবে লিখবেন তখন নিচে কি করবে, রেড একটি সাইন দিয়ে, মানে রেড একটি আন্ডারলাইন করে দেবে। সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এটি রং আছে কোথাও না কোথাও। তো কেন রং আমি সেটা আজকে বললাম যে এটা আসলে একসাথে হবে, কিন্তু মাঝে মাঝে এভাবেও আমরা লিখি, সেটা কোথায় আমরা সেটা সম্পর্কেও এখন জানবো। যেমন মাঝে মাঝে বাট ক্যানট ক্যান বি ইউজড ফর এমফাসিস। আবার তাই যখন আমরা খুব জোর দিতে চাই, যে খুব জোর প্রকাশ করছি, সেই ক্ষেত্রে আমরা বলি আই ক্যান নট ডু ইট, আমি আলাদা আলাদা করছি, মানে মানে কি বলবো, সাপোজ ধরুন আমি যখন জোর দিয়ে কোনো কথা বলি তখন আমরা কি করি, অত হুঁশজ্ঞান থাকে না, তো আমরা আলাদা আলাদা করে বলে ফেলি, যেমন আই ক্যান নট ডু ইট, আই ক্যান নট ডু ইট। তো সেই ক্ষেত্রে আমরা এমফাসাইজড করতে গিয়ে আমরা এরকম করতে পারি, কিন্তু এখানে একটা শর্ত আছে, যেমন বাট দিস ইজ নট ইউজড মাচ অ্যান্ড অনলি ইউজড ফর এমফাসিস। এটি বেশি সচরাচর আপনি দেখবেন না এটি ইউজ হতে, এবং যদিও বা দেখে থাকেন সেটি শুধুমাত্র এমফাসিসের জন্য। এই কথাটি মাথায় রাখলে দেখবেন আপনার কোনো প্রবলেম হবে না। আশা করি আজকের সেগমেন্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে, আমি যতটুকু জানি তার মধ্য থেকে সংক্ষিপ্ততার সাথে বলার চেষ্টা করেছি, যদিও একটু টাইম লেগে গেছে, কারণ কি কোনো কিছু ভালোভাবে জানতে হলে সময় একটু লাগে। তো যাই হোক, টুডেজ কোয়েশ্চেন, মেক আ সেন্টেন্স ইউজিং টু বি ভার্ব। টু বি ভার্ব সম্পর্কে আপনি জানেন, টু বি ভার্ব কোনগুলো, এই বি ভার্বের মধ্যেই তার নাম আছে। আর একটু যদি আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিই, যদি না মনে থাকে তাহলে বলে দিই, যেমন টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, being, able to, যেটা আমি ফার্স্টে বোঝালাম। তো ওরম একটি ভার্ব, মানে হেল্পিং ভার্ব দিয়ে, টু বি ভার্ব দিয়ে একটি সেন্টেন্স তৈরি করে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।